গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি পোখরা থেকে মুক্তিনাথের উদ্দেশ্যে। আজকে যাব মুক্তিনাথের হোটেলে স্টে করবো, কালকে মুক্তিনাথের দর্শন করবো। আর ওই ডাকছি 8:30, দেখি কখন পৌঁছাই আমরা মুক্তিনাথে। হেভি তো, দাঁড়াবে না আবার আগে। ভয়ঙ্কর এই দুর্গম রাস্তা দিয়ে আমরা চললাম মুক্তিনাথের পথে, যেখানে স্নান করলে নাকি মুক্তিপ্রাপ্ত হয়। তো চলো আমরা সবাই মোক্ষ প্রাপ্তির জন্য চলে যাচ্ছি মুক্তিনাথের দর্শনে। নেপালের এই নদী গণ্ডক নদী, এখান থেকেই শালগ্রাম শিলা পাওয়া যায়, যেটা অযোধ্যায় গেছিল এই নদীর শালগ্রাম। আমাদের যেতে হবে এখন পারমিট করার জন্য, জানি না। পারমিট করতে গেলাম, যেখানে বাচ্চাদের একদমই ফ্রি, বড়দের 1000 টাকা নেপালি কারেন্সিতে। আর এখানে দেখো এরা দুজন খুব খেলছে, আর এই যেই দাদাগুলো ছিল, এই দাদাগুলো আবার এদের সাথে একটু ছবিও তুলে নিল। এসে নতুন জিনিস দেখলাম, ভেড়ার লোম দিয়ে মোড়া, যেটা ও বলছে কার লোম, কার। চলো এখন আমাদের খেতে দিচ্ছে, আর আমার মেয়ে বসবে না এই লোমে, তাই জন্য ওকে আলাদা। লাঞ্চে ছিল পোলাও আর আলুর দম। পোলাও আর আলুর দম খেয়ে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চললাম মুক্তিনাথের উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছ কালীগণ্ডকী নদী, এই নদী থেকেই কিন্তু শালগ্রাম শিলা পাওয়া যায়। আমরা যদিও ওখানে গিয়ে শালগ্রাম শিলা কিনেছি, যেটা তোমরা পরের ভিডিও দেখতে পারবে। আর এই দেখো প্রথম গাড়ি থেকে দেখা বরফ। নামলাম 4টে বাজে, দারুণ জায়গা, পরে দেখাবো। দেখো পুরো পাহাড়ের মাঝখানে হোটেল দেখাচ্ছে, ফাটাফাটি জায়গায় এসছি। দেখো নেপালের একদম কালীগণ্ডক নদীর সামনে এসে এখন একটু নদী ঘুরে আসবো। আর দেখো পাহাড়, এই হোটেলটায় আমরা আছি, আর ওইদিকে বরফ। চলো একটু ঘুরে এক্ষুনি চলে আসবো। প্রচন্ড হাওয়া, প্রচন্ড ঠান্ডা, ডোনার অবস্থা দেখো। এইখানে এই নদীতেই পাওয়া যায় শালগ্রাম শিলা, কিন্তু নামা যাচ্ছে না, নামার কোনো জায়গাই নেই, কাউকে জিজ্ঞেস করতে হবে। নদীর ধারে যাবো বলে একটু, তাই জন্য ওই যে ওর বাবা আর মেয়ে চলে গেছে। আমি কোথায়, এখানে পাথর খুঁজছি, এখানে শালগ্রাম শিলা পাওয়া যায়। যদিও আমরা শালগ্রাম শিলা চিনি না, তবুও খোঁজার চেষ্টা করছি। আর এই দূরে ওই দেখো আর একটা খুব সুন্দর মন্দির দেখলাম, যদিও মন্দিরটায় আমাদের যাওয়া হয়নি। আর এখানে দেখো কালীগণ্ডকী নদীর জল কিন্তু একদমই কালো। সত্যি কথা বলতে নামও যেমন সেরকমই। আর অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা খুঁজছি শালগ্রাম শিলা, দেখি পাই নাকি। মর্নিং, এখন আমরা সকাল সকাল 8:30টায় চলে যাচ্ছি মুক্তিনাথে। স্নান করবি তো? কথা 108টা জলে পারবি তো? দুজনকে কাঁপবি। চলো 8:30টায় বেরালাম, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। গাড়িতে উঠে গেছি। সুন্দর এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম মুক্তিনাথের উদ্দেশ্যে। যদিও আমাদের হোটেল থেকে খুব বেশি দূর না মুক্তিনাথের ডিস্টেন্স, মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম। সেখানে গিয়ে ডোনার আর এক কাণ্ড, 108টা ঠান্ডা জলে চান করতে গিয়ে মেয়ে আমার পুরো কেঁদেই ফেলেছে। তো 9:30টায় নামলাম, 1 ঘন্টা লাগলো। চলো এবার রওনা দেবো। আমাদের লোক সব যাচ্ছে, বাবা কোন দিকে দেখি, ওই দোকান দিয়ে উঠতে হবে, এই রাস্তা দিয়ে, দুর্গম রাস্তা দিয়ে উঠতে হবে আমাদের। চলো বাবা, খাড়া আছে। নামার সময় কিনলে হবে না? কিনবো বাবা আগে। মেয়ে আমার বলছে ও কিন্তু এখান থেকে শালগ্রাম শিলা মানে নারায়ণ ঠাকুরকে নিয়েই যাবে। সবাই বলে যে নারায়ণ ঠাকুর নাকি মেয়েরা পুজো দিতে পারে না, কিন্তু আমি জানি না, তোমরা একটু কমেন্ট করো। যদিও আমি জানি মন থেকে মানলে সব ঠাকুরকে সবাই পুজো দিতে পারে, সেখানে ছেলে মেয়ের বিভেদ করা একদমই উচিত না। শাস্ত্রে তো এটাই লেখা আছে না, একটা ছেলে আর একটা মেয়ে দুজনেই কিন্তু ভগবানের সেবা অবশ্যই করতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মুক্তিনাথ নারায়ণের দর্শনে। তো এই যে ওগুলো সিঁড়ি জানি না, ডোনা বলেছে কাউন্ট করবে, ঠিক আছে? ডোনা বলেছে আমি গুনবো। তো চলো ডোনাকে নিয়ে আমাদের মুক্তিনাথের পথে যাত্রা শুনি।
থেকে আমরা শুরু করলাম। কটা সিঁড়ি জানি না, ডোনা তো বললো গুনবে। ডোনা ওখানে হাফ উঠে একটু বসলো, কিন্তু খুব একটা কষ্টের নয়, সিঁড়িগুলো না যাওয়া যাবে। বলো দাঁড়া, দেখবে বন্ধুরা ডোনা গুনছে। কত হলো বাবা? গুনতে গুনতে যাচ্ছে মেয়ে আমার। আমরা হাফ এসছি, 300টা সিঁড়ি, হাফেরও বেশি এসছি। আর ওই যে ওইখানে চলে যেতে পারবো। ডোনা কিন্তু অনেক সাহসী, একটু হেঁটেছে, কষ্ট হয়েছে, একটু রেস্ট নিচ্ছে। জখাবা একটু? হ্যাঁ, ডোনা অনেক সাহসী। ডোনাকে ঠাকুরের জন্য খুব ভালোবাসে। ডোনাকে একটা খেলনা কিনে দিতে হবে, কারণ ও এত সুন্দর করে হেঁটে এসছে। ঘোড়ায় উঠতাম বন্ধুরা, তোমরা দেখো কিভাবে ঘোড়াগুলো নামছে। একটা পা বেখাপ্পা হলেই অনেকেই পড়ে যায়, পড়ে গিয়ে হাত পা থাকে না। দেখেছ, আমার দেখেই ভয় লাগছে কিভাবে ঘোড়াগুলোকে নিয়ে আসছে। দেখো এইভাবে উঠলে ঘোড়াটাকে দেখলেই কষ্ট লাগছে। সত্যি কথা বলতে মেয়ে বায়না করছিল তাই বললাম। আমার কখনোই ঘোড়ার উঠে ভগবানের দর্শন করার মানে কখনোই সেই ইচ্ছেটা আসে না মনে, কারণ আমি ভগবানকে দর্শন করছি আমার মন থেকে। সেখানে আমি একজনকে কষ্ট দিয়ে যাই হোক, ঘোড়ার পিঠে ওঠা মানে ঘোড়া আমাদের বহন করছে, সেখানে তার কতটা কষ্ট হচ্ছে, সেখানে আমরা কতটা পুণ্য লাভ করতে পারবো সেটা জানি না, কিন্তু পাপের ভাগীদার কিন্তু আমরা হবই। ডোনা কিন্তু খুব সুন্দর করে হেঁটে এসছে। সোনাকে ঠাকুর অনেক আশীর্বাদ, সোনা খুব ভালো লাগবে ঠাকুর, তাই তো বাবা? কত করে হেঁটে ও আর একটু শুনিয়ে দেখো, খুব কষ্ট হচ্ছে তো তাই একটু বসেছে। একটু কষ্টটা ঠিক হচ্ছে বাবা? পুরো ঠিক হলে বলবা, ঠিক আছে? যতদিন দুটো পায়ে জোর থাকবে কোনো ভগবানের দর্শনে পায়ে হেঁটেই করব। তারপর ভগবানের ইচ্ছা, ভগবান যদি চায় সে যেইভাবে আমাদেরকে দর্শন করাবেন তো সেইভাবেই যাব। যাই হোক, তোমরা কিন্তু জানো আমরা কিন্তু ডোনাকে ছোট্ট অবস্থায় মাতা রানীরও দর্শন করিয়েছিলাম। আর আজকে এই মুক্তিনাথের দর্শন সত্যি গিয়ে যে এত ভালো লেগেছে তোমাদের কি বলবো। এই যে উঠে গেছে ডোনা, ওইটা করো, পাশেরটা করো, মিডিলেরটা, ওর পাশেরটা করো, ওইটা লাস্টেরটা। এবার তাকাও মায়ের দিকে, ওই যে মুখে। আবার এখান দিয়ে একটু সিঁড়ি আছে বলছে তো, 2 মিনিট। ওই যখন সবাই স্নান করবে, ঘন্টা বাজাচ্ছে, সব ভাগা বাগে। মানে লকার দিয়েছে যে মন্দির, ওই দিকে এই যে কুণ্ডগুলো, এখানে সব জুতো ফুতো রাখা যাবে। এই যে 2টো কুণ্ড, আর ওইদিকে তো এই যে 108টা গরুর মুখ থেকে জল বেরোচ্ছে, এই হচ্ছে 108 কুণ্ড। তো এখান থেকে আমরা স্নান শুরু করলাম আমি, আর তারপরে কিন্তু আমার ছোট্ট মেয়ে ডোনাও কিন্তু স্নান করেছে। 108টা জলে যখন স্নান করছি না বন্ধুরা, তোমাদের কি বলবো, পুরো মনে হচ্ছে আমি লক হয়ে যাচ্ছি, মানে এতটা হিম শীতল জল এইখানে করার পর। তারপরে আরও 2টো কুণ্ড আছে, ব্রহ্মকুণ্ড। তো সেই কুণ্ডে স্নান করে তারপরে জামা কাপড় ছেড়ে তারপর আমাদের ভগবানের পুজো করতে ভেতরে যেতে হবে, মন্দিরে দর্শন করতে। তো সেখানেও লাইন আছে। তোমরা আমাকে দেখে এবার বুঝতেই পারছো আমার কিন্তু অতটা আর কষ্ট হচ্ছে না। 108টা যখন কুণ্ড থেকে যখন জল পড়ছিল সেখানে স্নান করার সময় একটু না মারাত্মক ঠান্ডা লেগে গেছিলো, যেখানে মনে হচ্ছিলো নিজেকে ফ্রিজ হয়ে গেছি। কিন্তু তারপরে যখন এই কুণ্ডর সামনে এলাম তখন কিন্তু ঠান্ডা একেবারেই পালিয়ে গেছে। তখন আমি ভালোভাবেই 3বার করে ডুব দিয়েছি, একেবারে অল্প জল তো সেই জন্য ডুব দিতেও একটুকুনি মানে পুরোটাও আর কি ডুব হয়নি, যেটা আমি দেখলাম। আমি তো ঠান্ডার মধ্যে বুঝতে পারিনি। তারপরে 2টো কুণ্ড আছে, 2টো কুণ্ডর মধ্যে স্নান করে তারপর ভগবানেরকে একটু প্রণাম করে নিলাম। এরপর আমি ড্রেস চেঞ্জ করে তারপর লাইন দিয়ে ঠাকুরের দর্শন করব। আমার মেয়ে শ্রীমা নারায়ণ নারায়ণ হরে হরে নারায়ণ।
আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো আমার এনার্জি সেই লেভেলের বেড়ে গেছিলো। সত্যি ভীষণ ফ্রেশ লাগছে এখন। আর এখানে দেখো আমার ছোট্ট মেয়ে আর আমার হাজব্যান্ড এখন স্নান করছে। আমার মেয়ে কিন্তু এতটুকু, তবুও কিন্তু ও চেষ্টা করে সব জায়গায় সব রকম বিশেষ করে ঠাকুরের নিয়ম পালন করার। তো সেই জন্যই এই নিয়মটাও তো ব্যতিক্রম যায় না, এই নিয়মটাও ও পুরো সম্পূর্ণ পালন করলো। সুন্দর করে বাবার সাথে স্নান করে তারপরে ভগবানের দর্শন করবে। বাবার খুব শীত করছে, বাবা কিন্তু পুরো সব 108টা জলে স্নান করেছে, দুটোতে ডুবে স্নান করেছে, তাই তো? শরীর ভালো করে দেবে নারায়ণ ঠাকুর। অন্নকূট আছে, একটু করে চাল দিতে হয়, একটু করে নিতে হয়। সবাই দিচ্ছে। সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। এই যে চল এবার আমরা জুতো সব নিয়ে হোটেলের দিকে রওনা দেবো। তো বন্ধুরা চলো তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমাদের তো স্নান টান সব হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি খুব সুন্দর। তো এখানে দেখো, ওইখানে দেখো, দেখতে পাচ্ছ ওখানে 108টা ষাঁড়ের মুখ আছে। সেখান থেকে ষাঁড় কি গরু হবে, গরু 101টা গরুর মুখ আছে। ওই গরুর মুখ থেকে চান করতে করতে গিয়ে তারপর এই যে দুটো কুণ্ড আছে, এই কুণ্ডতে প্রথমে ওইটা তারপর এটা দুটোতে একদম 3বার চুবে, তারপর ড্রেস চেঞ্জ করে এই ওই কোণা দিয়ে লাইন শুরু করে এই যে এখানে আমরা নারায়ণের দর্শন পাবো। ওং নমো নারায়ণা। চলো এবার আমরা আস্তে আস্তে, আমাদের পুজো টুজো সুন্দরভাবে হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো। কি পুজো দিতে হয়, খুব সুন্দর, একদম ফ্রেশ লাগে। দুর্গম রাস্তা একটু, হ্যাঁ চলো, এটা খুব সুন্দর। চলো আমরা নেমে যাই। 3বার চলো 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 চলো, এই যে চলো। এখান দিয়ে ছবিটা তুলে নি, দাঁড়া ওইদিকে আছে, অত দূর উঠবো না, বাচ্চা আছে তো। তো বন্ধুরা ওই দেখো বুদ্ধদেবের একটা মূর্তি আছে, স্তূপা। ফাইনালি বন্ধুরা স্নান করে খুব সুন্দরভাবে দর্শন করলাম। সবাই আমাদের সঙ্গে সবাই ঘোড়ায় গেছিলো, আমরা হেঁটেই গেছি। আমার কোনো ঠাকুরের দর্শন ঘোড়া কি পালকি কি জানি আমার মন থেকে চায় না। ডোনারা সেই ওই দেখো, ওর কত সাহস দেখো, ও দৌড়াচ্ছে। তো কষ্ট হচ্ছে না? হ্যাঁ চলো একটু বসবো, দাঁড়া বাবা বসবো, মা টাকা। তারপর এদিকে দেখো অনেক সুন্দর চক্রাকার নারায়ণশিলা, আমি একটা চক্রাকার নারায়ণশিলাই কিন্তু কিনেছি। হ্যাঁ হ্যাঁ চক্র বলা হয়। ও দেখো এটা নিলাম। সব থেকে ভয়ঙ্কর একটা রাস্তা, যেটা সত্যি খুবই ভয়ের। আমার তো ভীষণ ভয় লাগছিল। তো আমরা একটা শালগ্রাম শিলা কিনেছি, চক্রটাই আসল বললো। চলো এই যে 1:40 আমাদের সব পুজো হয়ে গিয়ে আমরা এখন উঠে পড়লাম গাড়িতে। অবস্থা খুবই শোচনীয় আমাদের, দেখো না। চলো কখন পৌঁছাই দেখে। ওরে বাবা সুন্দরী। তো বন্ধুরা এরপরে বাড়ি এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ বলতে ড্রেস চেঞ্জ করে তারপর আমরা একটু শুয়ে পড়লাম। তো চলো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। এসো আজকের মতন টাটা।